আলেমদের যে সুখবর দিলেন আসিফ নজরুল। আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা সরকারকে ঠিক করতে হবে বলছেন রিজভী। মৃত গরুর মাংস বিক্রি করতে গিয়ে ব্যবসায়ী ধরা। আওয়ামী লীগ কামব্যাক করছে, আমরা শঙ্কায় আছি বলছেন নূর। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্বে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলেমদের যে সুখবর দিলেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের সময়ে আলেম উলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। আসিফ নজরুল জানান, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনারা ফারাবির বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। দোয়া করবেন সব মুসলিম মানুষের জন্য যেন কাজ করতে পারি। আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা সরকারকে ঠিক করতে হবে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমস্ত গণতন্ত্রকামী মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু সাংবিধানিক বা আইনগতভাবে এর সরকারের কোনো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই এর সরকারকে সমর্থন করেছে, সে অনুযায়ী তারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সে দায়িত্ব সরকারের, কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সব স্টেট মেশিনারিও আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা এই সরকারকে ঠিক করতে হবে। রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে, বাড়ি পুড়িয়ে দেওয়ার অর্থ ও মানুষকে হত্যার অস্ত্র তাদের কাছে আছে। সেটাকে দমন করতে কি আইন প্রণয়ন করা হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে, তিনি আরো বলেন, দোসরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ সহ অনেক দেশে, কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? প্রশাসনের ব্যক্তিবর্গে তো এটা জানার কথা না। যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে, তারা আজ এই জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আছে তা অন্তর্বর্তী সরকারকে বের করতে হবে, তাদের খুঁজে করতে হবে। না পারলে এই সরকারকে মানুষ ব্যর্থ বলবে। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার নির্বাচন নিয়ে কি টালবাহানা করছে তা আমরা দেখেছি। এই সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল, তাদের তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগলে কি করে? মৃত গরুর মাংস বিক্রি করতে গিয়ে ব্যবসায়ী ধরা। কুমিল্লার লালমাইতে বিক্রির উদ্দেশ্যে মৃত গরু জবাই করে মাংস সংরক্ষণের অপরাধে আবুল কালাম নামের এক মাংস ব্যবসায়ীকে 7 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামের মৃত তরব আলীর ছেলে। তিনিও দীর্ঘদিন ধরে ভুসি বাজারে গরু ও ছাগলের মাংস বিক্রি করে আসছেন। এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিরসা বলেন, আবুল কালাম মৃত গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে 80 কেজি মাংস সংরক্ষণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তখন না পেয়ে পুনরায় বিকেলে ভুসি বাজার থেকে অভিযান চালিয়ে 80 কেজি মৃত গরুর মাংস উদ্ধার হয়। পরে 6 ফুট গর্ত করে চুন দিয়ে মাংসগুলো ধ্বংস করা হয়। এই ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কামব্যাক করেছে, আমরা শঙ্কায় আছি বলছেন নূর। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল করা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, 8 মাস না যেতেই আওয়ামী লীগ কামব্যাক করছে, এটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে এবং বিপ্লবীদের উপর হামলাও করছে। আদালতে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা একটু শঙ্কায় আছি, আমাদের জীবন অনিরাপদ মনে করছি। নুরুল হক নূর বলেন, গণহত্যার বিচারে অন্তর্বর্তী সরকারের 8 মাসে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি। আমাদের স্পষ্ট কথা, সংস্কার এবং বিচার দুটো সমান্তরালে চলবে। একই সঙ্গে নির্বাচনের যে রোডম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে তাও সেরে ফেলতে হবে। গত 16 বছরে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে, সেই বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তিনি বলেন, গত 16 বছরের প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের চিত্র আমরা দেখেছি। এই প্রশাসনকে যদি নিরপেক্ষ পেশাদার প্রশাসনে পরিণত করার জন্য কিছু বিধিবিধান তৈরি না করা হয়, তাহলে প্রশাসন আগের মতোই একই কাজ করবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্বে না।
কমিশন প্রস্তাব করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা সরকার পরিচালনা করবে, এতে রাজি নয় বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কর্তৃক সরকার পরিচালনা হলে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকে না। তবে মুলতবি হওয়া বৈঠকে কমিশন প্রস্তাব করেছিল এক ব্যক্তি সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, টানা 2 বার দায়িত্ব পালনের বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়া যাবে। এ বিষয়ে বিএনপি সেদিন জানিয়েছিল দলীয়ভাবে আলোচনা করে তারা মত দেবে। সালাউদ্দিন আহমেদ গতকাল বলেন, বিকল্প প্রস্তাবের জন্য অপেক্ষা করুন, আর কমিশনও প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে দেয়নি। সালাউদ্দিন আহমেদ বলেন, একজন ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা পদে না থাকেন এ নিয়ে আলাপ হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এটা জরুরি নয়। দলের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সুযোগ রাখা উচিত। আর প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি সংসদ নেতা হবেন, এটাই রীতি। কোনো কোনো দেশে পৃথক সংসদ নেতার নজির রয়েছে, কিন্তু সেখানে সংসদ নেতা নির্বাহী ক্ষমতা নেই। বাংলাদেশের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী অনেকটা অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতির অভিশংসনে সংসদের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থন ন্যায়পাল নিয়োগে একমত হয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বিএনপির অঙ্গীকার। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি কি কাজ করতে পারবেন এ সংক্রান্ত প্রস্তাব দেওয়ার কথা বলেছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সংসদে আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। আগের দিনের মতো গতকালও সালাউদ্দিন আহমেদ বলেছেন, মানবাধিকার কমিশন দুদক প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের রূপ দিতে রাজি নয় বিএনপি। সব প্রতিষ্ঠানকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হলে জটিলতা বাড়বে। আনুপাতিক উচ্চকক্ষ এবং এনসিসিতে ঘোর আপত্তি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চকক্ষ তথা সিনেট গঠন এবং সংবিধান সংশোধনে উভয় কক্ষে 2/3 সমর্থনের সুপারিশে বিএনপির একমত, কিন্তু কিভাবে সিনেট গঠিত হবে তা আগামী নির্বাচনে আলোচনা করে ঠিক করা হবে। বৈঠক সূত্র জানায়, বিএনপি আবারও বলেছে, বিদ্যমান পদ্ধতিতে যেভাবে সংরক্ষিত নারী আসন বন্টন হয় সেভাবে উচ্চকক্ষে আসন বন্টন চায় বিএনপি। এ অবস্থাতে পরিপ্রেক্ষিতে কমিশন সদস্যরা বলেন, উচ্চকক্ষ আনুপাতিক না হলে সংবিধান পরিবর্তন যথেচ্ছাচার বন্ধ হবে না। বিএনপি নেতারা তখন বলেন, সংসদে বিষয়টি ঠিক করা উত্তম হবে। সংবিধান সংশোধনে গণভোটের বিধানে রাজি হয়নি বিএনপি, রাজি নয় এনসিসি গঠনেও। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যখন সংসদ থাকবে না সে সময় এনসিসির 5 সদস্যের 4 জনই থাকবেন অনির্বাচিত। সংবিধানের মূল নির্দেশ হলো নির্বাচিত জনপ্রতিনিধি শাসন। একই যুক্তি দিয়ে শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। এর পাল্টা হিসেবে সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সবাই মেনে নিয়েছে। আপিল বিভাগে রিভিউয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে বলে আশাবাদী বিএনপি। এ কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, যদি বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার থেকে দূরে রাখা যায় তাহলে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা যাবে। সালাউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য 14 জন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে উপদেষ্টা মণ্ডলী থেকে একজনকে নির্বাচিত করা, এসব সুপারিশে বিএনপি একমত। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এমপিদের না রাখার বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত হলেও এ নিয়ে সংসদে আলোচনার দাবি রাখে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।